আমরা এখন বুঝবো SEM SEM ভার্সেস SEO SEO এবং SEM এর মধ্যে পার্থক্যগুলো আমরা এখন বুঝবো এবং SEM কি সেটা আমরা আরো ভালোভাবে বুঝবো। আচ্ছা, প্রথমে আমরা SEO কি সেটা বুঝি। SEO SEO মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা যা এতক্ষণ করলাম। তো SEO কেন করে সেটাও আমরা এতক্ষণ জেনেছি যে SEO হচ্ছে সার্চ লিস্টের প্রথমে থাকা। তো সার্চ লিস্টের প্রথমে কিভাবে থাকা? পেমেন্ট না করে, কাউকে পে না করে। সাপোজ এই যে কেউ যদি বেস্ট কার লিখে সার্চ করে, তাহলে আমরা রেজাল্ট পাবো যেমন এই কোম্পানিটা, এটা প্রথমে আছে, এই কোম্পানিটা মানে SEO করিয়েছে। তো SEO করানোর ফলে তার যে লিঙ্কটা একদম সর্বপ্রথমে শো করছে, এবং এখানে যারা যেসব লিঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলা SEOর মাধ্যমে প্রথম দিকে গিয়েছে। তো আমরাও সেই কাজটা করব, যে কোনো একটা কোম্পানিকে উপরে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, টপ লিস্টে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে SEO। এবং এটা যে টপ লিস্টে গিয়েছে, এটার জন্য কাউকে কোনো পে করতে হয় নাই, এর জন্য গুগলকে কোনো পে করতে হয় নাই। মানে পেমেন্ট না করে লিঙ্ক বিল্ডিং করা, যে আমরা যত জায়গায় লিঙ্ক বিল্ডিং করেছি, আমরা ব্লগ সাইটে লিঙ্ক বিল্ডিং করেছি, ফোরাম সাইটে লিঙ্ক বিল্ডিং করেছি, আর অনেক অনেক জায়গায় আমরা লিঙ্ক বিল্ডিং করেছি, এবং কোথাও আমাদেরকে কোনো পেমেন্ট করতে হয়নি। আচ্ছা, তো এই যে এটাকে যেটা বলা হয়, মানে এটা হচ্ছে SEO। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে SEO মানে হচ্ছে মানে কাউকে পে না করে প্রচার করা, সেটা হচ্ছে SEO। যেমন আচ্ছা, এবার SEM জিনিসটা কি? আচ্ছা, যেমন আপনি যদি রাস্তায় পোস্টার লাগান, ধরুন যে বিভিন্ন দেওয়ালে, ইলেকট্রিক খুঁটিতে যদি পোস্টার লাগান, কাউকে কোনো পেমেন্ট করতে হয় না। তাহলে এই পেমেন্ট না করে যে প্রচারটা, সেটা হচ্ছে SEO। আচ্ছা, এবার SEM বিষয়টা কি? SEM হচ্ছে পে করে প্রচার। আমি বিষয়টা বোঝাচ্ছি। SEM, আচ্ছা, SEO হচ্ছে পে না করে প্রচার, আর SEM হচ্ছে পে করে প্রচার। তো পে করে প্রচার কিভাবে? দেখুন, প্রথমত সার্চ ইঞ্জিনকে পে করে। আমরা যখন বেস্ট কার লেখে সার্চ করলাম, তখন অনেকগুলো রেজাল্ট আসলো। তার মধ্যে এই যে দেখুন নিচের এই কোম্পানিটা, এই কোম্পানি গুগলকে পে করেছে, যেখানে দেখা আছে হোয়াইট ইজ এট, গুগলকে পে করেছে। এবং গুগলকে পে করেছে কোন শর্তে? যে কেউ বেস্ট কার লিখে সার্চ করলেই গুগল এই পেজটাকে, মানে এই রেজাল্টটাকে প্রথম পেজে দেখাবে, এবং তার বিনিময়ে এই কোম্পানি গুগলকে পে করেছে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করেছে। বাট অন্যান্য যে কোম্পানিগুলো, যেমন এই কোম্পানি এবং আরো অন্যান্য যে কোম্পানিগুলো, যেমন এই কোম্পানিটা পে করে নাই, এই কোম্পানিটা পে করেছে। তাহলে এই পে করে যে অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে SEM, এবং পে করে যে অ্যাডভার্টাইজমেন্ট, পে না করে যে অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে SEO। আচ্ছা, তাহলে এই সার্চ ইঞ্জিনকে পে করে প্রচার, এটা SEM। আবার অন্যভাবে অন্যভাবে প্রচার, মনে করুন সাপোজ আমরা প্রথম আলোতে যে অ্যাডগুলো দেখি, মানে বিভিন্ন জায়গায় আমরা, অথবা প্রথম আলো সহ অন্যান্য সাইটে যে অ্যাডগুলো আমরা দেখি, সেই জন্য আমরা অনেক সাইটে আমরা অ্যাড দেখি। তো এই অ্যাডগুলো SEM এর অন্তর্ভুক্ত। সাপোজ আমরা প্রথম আলোতে এয়ারটেলের অ্যাড দেখি, আমরা গ্রামীণ ফোনের অ্যাড দেখি, আমরা আরো অন্যান্য অনেক রকম অ্যাড দেখি। তাহলে ওগুলো SEM এর অন্তর্ভুক্ত। দেখুন, এই যে
এই যে প্রথম আলো, এই যে আমরা এখানে অ্যাডগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এসইএম। এই যে এখানে এয়ারটেলের অ্যাড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এসইএম। তার মানে আমি একটু সহজ করে বুঝাই, যদি আপনি রাস্তার মোড়ে যদি পোস্টার লাগান, ওর জন্য কাউকে পে করতে হয় না, সেটা হচ্ছে এসইও। আর যদি আপনি বিলবোর্ড ভাড়া নেন, বিলবোর্ডে যদি প্রচার করেন, তাহলে সেটা পে করতে হবে, বিলবোর্ড কোম্পানিকে পে করতে হবে, তাহলে সেটা হচ্ছে এসইএম। তো আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন, যে মেইন পার্থক্য হচ্ছে এসইও হচ্ছে পে না করে, আর এসইও হচ্ছে পে করে, মানে টাকা খরচ করলে সেটা এসইএম, আর টাকা খরচ না করে প্রচার করলে সেটা এসইও। তো আপনাকে বায়ার এসইএম এর কাজগুলি কি দিবে? তো এসইএম এর কাজ হচ্ছে যে আপনি বিভিন্ন কোম্পানির সাথে কথা বলবেন, যে কার সাথে পে করে, কাকে পে করে কত ভালোভাবে আপনি অ্যাডগুলো প্রচার করতে পারবেন। যেমন বায়ার আপনাকে বললো যে গুগলে প্রচার করার জন্য। তো গুগলে প্রচার করতে হলে আপনাকে গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জানতে হবে, যে গুগল কোন অ্যাড দিবে, মানে কোন অ্যাডের জন্য কত টাকা নেবে, কোন কোন রিজিয়নে সে প্রচার করবে, সে কোন ধরনের সাইটে সে দেখাবে, এভাবে অনেক অনেক বিষয় আপনাকে বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। এখন বায়াররা এই বিষয়গুলো ভালোভাবে বুঝে না, এবং বুঝে না বলেই তারা তারা আমাদের কাছে আসে, এসে আমাদেরকে মানে কন্ট্রাক্ট করতে বলে, যে কোথায় কোথায় ভালো প্রচারের ভালো অপরচুনিটি আছে, এবং কোথায় প্রচার করলে আমি কম টাকায় অনেক ভালোভাবে প্রচার করতে পারবো, এবং অনেক গুরুত্ব সহকারে তারা আমার জন্য প্রচার করবে। তো এই যে বিভিন্ন অপরচুনিটিগুলা কোথায় কোথায় প্রচার করা যায়, সেটা মানে আমাদেরকে জানতে হবে। তো মনে করুন গুগল, এখন আপনি গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জানবেন, যে গুগল কত রেট নেয়, তারপর কোথায় কোথায় সে প্রচার করে, কীভাবে সে কাজ করে। এটা করার জন্য আমাদের যেটা জানতে হবে, মানে এসইএম এর কাজগুলো করার জন্য আপনাকে গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জানতে হবে, গুগলের অ্যাডভার্টাইজমেন্ট রেট, গুগলের অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেম, এই সম্পর্কে সব জানতে হবে। তো এটা জানার জন্য আপনাকে যেতে হবে গুগল অ্যাডওয়ার্ডস। এই যে গুগল অ্যাডওয়ার্ডস, তো গুগল অ্যাডওয়ার্ডসে, এই গুগলের অ্যাডওয়ার্ডস হচ্ছে গুগলের অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্ট। আমরা প্রত্যেকটা পত্রিকা অফিস অথবা টিভি অফিসের আলাদা অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্ট থাকে, ঠিক তেমনি গুগলের অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্ট হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। তো গুগল অ্যাডওয়ার্ডসের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি ভালোভাবে জেনে নেবেন। এই যে বিলিং, এখানে ক্লিক করে আপনি এই যে বিলিং সামারি, তারপর এই যে টুলস অ্যান্ড অ্যানালাইসিস, এই এই জিনিসগুলো আপনি একটু একটু ভালো করে কেটে নিলে, তাহলে আপনি